নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনার প্রায় 4 দিন অতিক্রান্ত। এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা এখনো অধরা। দেখতে থাকুন জনমত বাংলা নিউজ। তারা প্রত্যেকে ভিন রাজ্যে পালিয়ে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের ধরার জন্য পুলিশ বিহারে একটি টিম পাঠিয়েছে। নৈহাটি খুনের ঘটনা নিয়ে অর্জুন সিং পুলিশের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এখানে দুটি গুন্ডার মধ্যে খুনোখুনি হয়েছে, আর দুটি গুন্ডাকেই পুলিশ প্রশ্রয় দিত। এখন বাংলায় তৃণমূল ছাড়া দুষ্কৃতীদের মদদ দেওয়ার ক্ষমতা বিজেপির নেই। অন্যদিকে নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দে বলেন, এই খুনের ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং এর পরিকল্পনা। অর্জুন মানেই বিহার উত্তরপ্রদেশ যোগ আছে। অর্জুন দুষ্কৃতীদের সেখানেই কোথাও লুকিয়ে রেখেছে। এই ঘটনায় মোট 12 জনের নামে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেফতার 1। তবে পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এখন ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার কত দ্রুত এই দুষ্কৃতীদের গ্রেফতার করতে পারে সেটাই দেখার। না, ড্রোন ফ্রোন উড়িয়ে ধরবে। বাংলার পুলিশের অবস্থা তো জানেন কি আছে। বাংলা পুলিশের অবস্থা আছে, যদি কোনো বিরোধী লোক থাকবে তার বাড়ির লোককে ধরে নিয়ে আসবে, তার কাকাকে ধরবে, তার মামাকে ধরবে। আর এখানে তো নিজেদের মধ্যে হয়েছে। মানে এটা তো পুরোপুরি গুন্ডা দুটো গুন্ডার মধ্যে খুনাখুনি হয়েছে, আর 2 গুন্ডাকেই তৃণমূলই প্রশ্রয় দিত। কোথায়? নৈহাটিতে 2 গুন্ডাই তৃণমূল প্রশ্রয় দিত। কাল যে ঘটনাটা ঘটেছে, এখানে তৃণমূলের ছাড়া এখন আপনি বলুন বাংলায় কোনো বিজেপির ক্ষমতা আছে? কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল, কোনো তোলাবাজ, কোনো এক্সটর্শন নেওয়ার লোককে প্রশ্রয় দিতে পারে? এটা ক্ষমতা আছে? এইটা পুরো ঘটনাটা পার্সোনাল লেভেলে ঘটনাটা ঘটেছে। এই ঘটনার তো কোনো প্ল্যানিং ঘটনা না। মারামারিতে 2 পক্ষ থানায় যাচ্ছে, রাস্তায় ধরে পিটাপিটি করে মারা হয়েছে। তো এর মধ্যে আমি বলেছি কি না বলেছি এটা তো কোনো ব্যাপার থাকে না। এখানে সবটাই ব্যাপার আছে পুলিশের ভূমিকাটা কতটুকু। যে জায়গাটা পুলিশ দাঁড়িয়ে থেকে ঘরবাড়ি ভাঙচুর করাচ্ছে, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 21-এ পোস্টপোল ভায়োলেন্সের পরে রিপোর্টের মধ্যে বলেছিল পার্থ ভৌমিক মূল নায়ক ছিল এই ব্যারাকপুর সাব ডিভিশনে। যে পোস্টপোল ভায়োলেন্সে যে খুন হয়েছিল, বাড়ি লুট হয়েছিল, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার নায়ক ছিল। সিবিআই হয়েছে, জানি না সিবিআই ইনকোয়ারি কোন বস্তায় পড়ে আছে, কিন্তু স্টিল নাও এই ঘটনার পরে নিজের দুটো গ্রুপের মধ্যে খুন হলো, দুটো নাকি ক্রিমিনাল আছে, এটা পুলিশও জানে, পুলিশও বলছে, এক্স পুলিশ কমিশনারও বলেছে। এই পার্থ ভৌমিক বয়ান দিচ্ছে কি গুলি চলেছে, গুলি দিয়ে নাক দিয়ে গুলি বেরিয়েছে, কান দিয়ে গুলি বেরিয়েছে, ঠোঁট দিয়ে গুলি বেরিয়ে গেছে। এখনো অধরা মূল অভিযুক্তরা কি করছে? না, একজন গ্রেপ্তার হয়েছে। আমি কালকেই আপনাদেরই কোনো এক চ্যানেলে জানতে পারলাম আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কালকে রাতেও আমার সাথে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই গ্রেপ্তার হবে। পুলিশ সেরকমই আমাদের আশ্বাস দিয়েছে। টিম পুলিশ কোথায় কোথায় পাঠিয়েছে সেটা তো পুলিশ আমাদের বলবে না। পুলিশ তাদের কোথায় কোন টিম পাঠাবে এটা তাদের ব্যাপার, সেটা তো আমার জানা নেই। তবে আসামি গ্রেপ্তার হবে আশ্বাস দিয়েছে। গতকাল নৈহাটি থানার মাননীয় যিনি আইসি আছেন ওনার সাথে আমার কথা হয়েছে। আটজনের নামে। অবশ্যই এরা তো যতদূর শুনতে পাচ্ছি যে হয়তো বিহারের দিকে পালিয়ে গেছে, কারণ অর্জুন সিং মানে বিহার উত্তরপ্রদেশ যোগ তো আছেই। টোটালটাই তো অর্জুন সিংয়ের পরিকল্পনা। বিহার উত্তরপ্রদেশই অর্জুন সিং কোথাও লুকিয়ে রেখেছে এদের। বলছি যে এই যে যারা যাকে ধরা পড়েছে বলছে মূল অভিযুক্ত নয়, সে হচ্ছে যে খুনি তার শালা। হ্যাঁ, মূল অভিযুক্ত কেউ এখনো ধরা পড়েনি। না, মূল অভিযুক্ত সবাই। মূল অভিযুক্ত রাজেশ, যাদের এফআইআরে নাম আছে, যাদের চেনা যায়নি এমনও 4 জন, আর যারা ছিল স্পটে এরকম 8 জন। তাদের মধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে। মোট কতজনের নামে এফআইআর হয়েছে?
8 জন এবং অপরিচিত 4 জন। এই অপরিচিত কি বহিরাগত বলে মনে হয়? এই অপরিচিত কি বহিরাগত বলে মনে হয়? বহিরাগত দুষ্কৃতী? অবশ্যই মনে হচ্ছে তাই, যতদূর আছে যে ওরা বহিরাগত, নৈহাটির বাইরের কেউ হবে।